বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেয়ারাগুলো, এটি হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। তো আমি কিছু পেয়ারা ছাঁটাই করব যাতে করে আমাদের পেয়ারাগুলো আকারে বৃদ্ধি পায়। তো কোন পদ্ধতিতে আমি পেয়ারা ছাঁটাই করব শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই পেয়ারাটি আমি ছিঁড়ে নিচ্ছি হাতের দ্বারা। তো এভাবে ছিঁড়ে নিলাম, কারণ একটি বোটা থেকে 3টি পেয়ারা বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন ঠিক মাঝখানের পেয়ারার গোড়া থেকে সাইডে 2টি বোটা বের হয়ে 2টি পেয়ারা গেছে। তো এই দেখতে পাচ্ছেন নিচের দিকে এটিও আমি ছিঁড়ে নিলাম। তো সোজা যেটি বোটা থেকে বের হয়ে আসছে সেই সোজা বোটাওয়ালা পেয়ারাটি রেখে দিবেন, বাট যে সাইড থেকে বের হয়ে আসছে পেয়ারাগুলো সেই পেয়ারাগুলো আপনারা হাতের দ্বারা ছিঁড়ে নেবেন। আর যদি কাটার দিয়ে কাটতে চান তাহলে আপনারা স্যানিটাইজ করে নেবেন কাটারটি। তারপর যে সমস্ত জায়গা আপনারা কাটার দিয়ে বোটাগুলো কাটবেন সেখানে আপনাদেরকে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো আমি ফাঙ্গিসাইড লাগানোর আরেকটি ঝামেলা, সেই জন্য হাতের দ্বারা ছিঁড়ে নিতেছি, কারণ হাতের দ্বারা ছিঁড়ে নিলে আমাদেরকে আর ফাঙ্গিসাইড লাগানোর দরকার হয় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গাছের মধ্যে অনেকগুলো পেয়ারা, কতগুলো 3টি একসাথে, কতগুলো 2টি একসাথে। 3টি একসাথে ফুল হয়, তারপর হয়তো একটা পড়ে যায়, কোনো পেয়ারা থেকে 2টি পড়ে যায়। মাঝখানেরটা আমরা রেখে দেব, যেটি মাঝখানে আছে ঠিক পেয়ারা। সাইডে দেখতে পাচ্ছেন এটিও আমি হাতের দ্বারা ছিঁড়ে নিলাম। সোজাসুজি বোটা থেকে যেটি পেয়ারা সোজা আছে বোটা, সেই পেয়ারাটি আমরা রেখে দেব। বাকি সাইড থেকে যেগুলো বের হয়ে আসছে, এক বোটা থেকে 3টি পেয়ারা বা 2টি পেয়ারা, সাইডগুলো আমরা হাতের দ্বারা এইভাবে ছিঁড়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল বোটার মধ্যে, এগুলো আর ডাবল না, সবগুলো সিঙ্গেল সিঙ্গেল বোটা। এগুলোর আর দরকার নেই ছেঁড়ার বা ছাঁটাই করার। এই দেখতে পাচ্ছেন এটি এখানে 2টি, এই সাইডেরটি হলো সাইডের বোটা থেকে বের হয়ে আসছে। তো আমি ঠিক মাঝখানে যেটি বোটা, এই পেয়ারাটি রেখে দিলাম, দেখতে পেলেন। তো এখানেও দেখতে পাচ্ছেন নিচে একটি সাইড থেকে বের হয়ে আসছে আর উপরে একটি সাইড থেকে বের হয়ে আসছে। মাঝখানেরটি আমি রেখে দেব, উপরেরটা আমি আগে ছিঁড়ে নিতেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর নিচেরটি আমি ছিঁড়ে নেব। ঠিক মাঝখানে যে পেয়ারাটি আছে এই পেয়ারাটি রেখে দেব। তাহলে আমাদের এই পেয়ারাগুলো এখন অনেক বৃদ্ধি পাবে এবং সাইজে বা আকারে অনেক বড় হয়ে যাবে। আর যদি আমরা 3টাই রাখি বা 2টাই রাখি একটি বোটার মধ্যে, তাহলে আমাদের পেয়ারা একটাও বৃদ্ধি হবে না আকারে। তো দেখতে পাচ্ছেন আমি নিচেরটা ছিঁড়ে দিতেছি, এক বোটায় 2টি। তো এইভাবে আপনারাও আপনাদের বাগানের গাছগুলো থেকে ছেড়ে নেবেন, সাইড থেকে যেগুলো পেয়ারা বের হয়ে আসে এক বোটার। এই নিচেরগুলো একটি আছে, এই উপরেরটি দেখতে পাচ্ছেন সাইডে একটি বের হয়ে আসছে, এই সাইডেরটি আমি ছিঁড়ে নিলাম। এভাবে চেক করে করে আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল বোটা, এগুলোর মধ্যে নেই। ঠিক মাঝখানের বোটার 2 পাশ থেকে 2টি পেয়ারা বের হয়ে আসে, কতগুলো হয়তো 2টিও থাকে, কতগুলো পড়ে যায় এমনিতেই। তাই আমি এটিও ছিঁড়ে নিলাম সাইড থেকে যেগুলো বের হয়ে আসছে। তো ঠিক এভাবে আপনারা আপনাদের গাছ চেক করে নেবেন কোন কোন পেয়ারাগুলো একটি বোটা থেকে 2টি বা 3টি পেয়ারা আছে। ঠিক মাঝখানেরটি রেখে দিবেন, রেখে তারপর সাইডেরগুলো আপনারা ছেড়ে দেবেন বা ছাঁটাই করবেন। তাহলে আপনাদের পেয়ারাগুলো
আকারে অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটি আমি ছিঁড়ে দিতেছি সাইড থেকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।